একটা মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী। মিলাদুন নবী এর অর্থ হচ্ছে মিলাদ, জন্ম। মিলাদুন নবী এটা হচ্ছে জন্ম, আর সিরাতুন নবী হচ্ছে তার হলো জীবন। মিলাদুন নবী, সিরাতুন নবী, এই দুইটা কথা আমরা নিয়ে একটু সংক্ষেপে আমরা একটু জানি। আসলে মিলাদুন নবী কি? মিলাদুন নবী আমরা জানি কি তার জন্ম, কত সালে জন্ম হয়েছে, কোন দিনে জন্ম হয়েছে, কার কাছে থেকে জন্ম আসছে, কার কাছে লালন পালন করেছে হয়েছে, কার কাছে মানুষ হচ্ছে। এই হচ্ছে মিলাদুন নবী, তার জীবন সম্পর্কে, তার জন্ম সম্পর্কে। আর সিরাতুন নবী হচ্ছে তার জীবন সম্পর্কে, তার জীবনটা কেমন ছিল, তার জীবন পরিচালনা কেমন ছিল, তার চাল চরিত্র কেমন ছিল। এই জিনিসটা হচ্ছে সিরাতুন নবী। আমরা এই দুইটার মধ্যে একটা বুঝি, মিলাদুন নবী হচ্ছে তার জন্ম, কত তারিখে জন্ম হলো, তার জন্মদিনে কী করতে হবে, কি করা লাগে, এইসব আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা শুনব। আর যতটুকু শোনা বৈধতা আমরা ততটুকু আমল করব। আচ্ছা, মিলাদুন নবী আমরা তার জন্ম অনেকেই জানি না, কার কাছ থেকে জন্ম হয়েছে, তার জন্ম কি, তার কত তারিখে জন্ম, কী বারে জন্ম, তার দাদার নাম কি, তার পরিচয় কি। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই জন্মটা, এটা অত গুরুত্ব না, কিন্তু আমাকে এটা জানাটা দরকার, জানতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিরাতুন নবী, আমাদেরকে পালন করতে হবে। সিরাতুন নবী হচ্ছে তার জীবন সম্পর্কে, কিভাবে তার কাঠামো কিভাবে তৈরিয়েছে, কিভাবে আমল করেছেন, কিভাবে ইবাদত করেছেন, কিভাবে হজ করেছেন, কিভাবে যাকাত দিয়েছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে সংসার জীবন করেছেন, কিভাবে সব কিছু করেছেন। এটা হচ্ছে সিরাতুন নবী, এটা অবশ্যই পালন করতে হবে। আর মুসলমান দায়িত্ব হিসাবে আমাদের মিলাদুন নবী, তার জন্ম জানা দরকার। এটা অত গুরুত্ব না, গুরুত্বটা কি? সিরাতুন নবী। আমাদের মাঝে আমরা কবিতাটা করি, আমরা মিলাদুন নবীটাকে বাস্তবায়নে জীবনে ফরজ হিসাবে আদায় করি। এমনভাবে গান বাজনা, নাচ ঢোল ঢাকা দিয়ে এবং হই উল্লাস করে রাস্তায় বের হয়ে দৌড়াদৌড়ি করি। এটা কোনো জায়েজ না, এটা কোনো কোরআন হাদিস থেকে যেন সাপোর্টই করে না, কোরআন হাদিস থেকে প্রমাণই নাই। তাহলে আমরা এই মিলাদুন নবী আমরা শব্দ থেকে আমরা জানতে পারি তার জন্ম, আর সিরাতুন নবী হচ্ছে তার জীবন পরিচালনা কেমন ছিল। তাহলে আল্লাহ তাআলা সিরাতুন নবীকেই গুরুত্ব দিয়েছেন, তার জীবনটাকে স্মরণ করার জন্য গুরুত্ব দিয়েছেন, মানুষকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটা দলিল দিচ্ছেন সিরাতুন নবী, তার আদর্শ কেমন ছিল, তার জীবন কেমন ছিল। আর মিলাদুন নবী তো দলিলই নাই কি মিলাদুন নবী পালন করতে হবে। একটাই, অনেক সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্ম সংবাদ, মৃত্যু সংবাদ দুইটাই
জন্মদিনটার নাম হচ্ছে সোমবার, আবার মৃত্যু সোমবার, একদিনে। কোনটা পালন করবে? জন্ম পালন করবেন না মৃত্যু পালন করবেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল আপনি সোমবার দিন রোজা করেন কেন? সোমবার দিন রোজা করেন কেন এই জিজ্ঞাসাবাদ করে, তখন তার উত্তরে সোমবার দিন আমার জন্ম হয়েছে, তাই আমি রোজা পালন করি। তাই এই সোমবারের দিন রোজা পালন করার আদেশ দিয়েছেন, তোমরা রোজা পালন করতে পারো। কিন্তু সোমবারের দিন বান্দার আমল নামা পেশ করা হয়, এর জন্য আমি একটা রোজা রাখি। আরেকটা হচ্ছে কি, নবুয়ত প্রাপ্ত হয়েছে সোমবারের দিন, 1, 2, আর জন্ম গেটে খোলা হয়েছে আমার এই সোমবার জন্ম, আর তার জন্মের দিন ছিল এই সোমবারের দিন, আর এই জন্যই আমি, তাহলে এই সোমবারের দিন আমার নামে খোলা হয়। আমি এর জন্য 4টা কারণে আমি এই সোমবারের দিন রোজা রাখি। সোমবারের দিন রোজা রাখবেন, কিন্তু অনেক আলেম ওলামা মতভেদ করেছেন 12ই রবিউল আওয়ালে জন্ম হয়েছেন, এরকম প্রমাণিত হাদিস গ্রন্থে পাওয়া যায়। অনেক মতভেদ, কেউ বলেছেন 8ই রবিউল আওয়াল, কেউ বলেছেন 10ই রবিউল আওয়াল, কেউ বলেছেন 11ই রবিউল আওয়াল, 12ই রবিউল। কিন্তু সহিহ হাদিস মোতাবেক পাওয়া যায় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছে আর সোমবারের দিন মৃত্যুবরণ করেছে, এতটুকু। তা আল্লাহ তাআলা আর অনেক মোতাবেক অনুযায়ী আমাদের বোঝা যায়, হাদিস কোরআন অনুযায়ী আল্লাহ রাসূলের জন্ম নিয়ে আমাদেরকে জানা দরকার কিছু তার, কিন্তু জন্ম মিলাদ করি, জন্ম উদ্দেশ্যে মিলাদ করি। মিলাদটা কি? সিরাতুন নবী, তার জীবনী সম্পর্কে আমরা আলোচনা করি, জীবনী সম্পর্কে তা জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে তাদের স্ত্রী, প্রতিবেশী, দেশবাসী সাথে, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেছেন, এই আদর্শ, উত্তম আদর্শগুলি জানবো। তার মধ্যে ছিল আল্লাহ রাসূলকে সরাসরি মানুষ জাতির জন্য সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাসূল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এখন বলেন সাংসারিক জীবন, তার স্ত্রীর জীবন, তার হচ্ছে প্রতিবেশীদের সাথে চলার জীবন, তার আত্মীয়তার সাথে বজায় রাখা সম্পর্ক জীবন, তার হচ্ছে রাষ্ট্র জীবন, তার হচ্ছে গৃহিণীর জীবন। প্রত্যেকটা জীবনে, ছোট বাচ্চাদের সাথে আদর্শ জীবন, প্রত্যেকটা জীবন তার সাথে আদর্শ, উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ তাআলাই সার্টিফিকেট দিচ্ছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ওই আদর্শগুলো আমরা খেয়াল করে যদি চলি, আমাদের জীবন, আমাদের সংসার, আমাদের পারিবারিক সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক, সমস্ত সম্পর্ক শান্তিময় হবে। এই আদর্শগুলো যদি খেয়াল করি, তাহলে আমাদের এই সিরাতুন নবী, আমাদের তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আমাদেরকে মানা ফরজ কাজ। কারণ তার দিক নির্দেশনা, অন্যায় ভাগ বাতিল সব কিছু স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। কিসের মাধ্যমে? তার কোরআনের মাধ্যম দিয়ে। তার জীবনটা ছিল কোরআন, আর কোরআনের মাধ্যম দিয়েই মানুষকে উপদেশ গ্রহণ। এই কোরআনটা কোথা থেকে আসতো? একটা অফিস ছিল, সেই অফিসটা হচ্ছে কার? আল্লাহ লাহে মাহফুজে, আল্লাহ তাআলা এটা থেকে সরাসরি মানুষকে উপদেশ দেবে। তাই বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা
প্রতি কিতাব নাযিল করেছি যাতে আপনি মানুষের কাছে তা স্পষ্ট সহকারে করেন। স্পষ্ট মানে এখন আমি বলতে লাগি, এখন যদি বলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এখানে অনেকে সুদ খায়, ভয়ে বললাম না, থেকে গেলাম চাপে। এটা অস্পষ্ট। আপনার সমস্ত কথা আমি যা নাজিল করেছি এই কোরআন থেকে, আপনি সমস্ত কথাগুলো কি করো, স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছে দাও, স্পষ্ট করেন, কোনো বাধাপ্রাপ্ত করেন না। হক এবং বাতিল এই বাধাপ্রাপ্ত করো না। তাহলে সিরাতুন নবী তার জীবনের সম্পর্কে ছিল প্রত্যেকটা হক অন্যায় এই জিনিসগুলোকে পার্থক্য করে দিয়েছেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবন গড়া, প্রতিষ্ঠিত করা, প্রতিবেশীর সাথে কীভাবে সমাজ কায়েম করা, আমাদের রাষ্ট্র কীভাবে চলতে হবে, সব কিছু এই কোরআন দিয়ে, এমন একটা নাজিলকৃত কোরআন দিয়ে আল্লাহ রাসূল স্পষ্ট করে আমাদের মাঝে পৌঁছে দিয়েছে। এটা হচ্ছে সিরাতুল নবী। আমাদেরকে সিরাতুল নবীটা বাস্তবায়ন জীবনে ভালোভাবে পালন করতে হবে। তাই আমরা বুঝি মিলাদ। তাহলে মিলাদ অর্থ কি বললাম? তার জন্ম, মিলাদুল নবী। মিলাদ অর্থ জন্ম। জন্ম নিয়ে আলোচনা করলেন, কিন্তু সিরাতুল নবী এটা আমরা বাস্তব জীবনে পালন করতে চাই। সিরাতুল নবী তার আদর্শ জীবনে কাটানো। তাহলে সিরাতুল নবী নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া, অন্যায়কে তার প্রতিহত করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, যেটা হক সেটাকে প্রতিষ্ঠিত করা, এগুলো হচ্ছে সিরাতুল নবী। এটা জীবনের মধ্যে পালন করতে হবে। তাহলে আপনার নবীকে ভালোবাসা হবে। আর শুধু তার জন্ম কাহিনী, তাকে নিয়ে রাস্তাঘাটে উল্লাস করার পরও আপনার এটাকে নবীকে আদর্শভাবে মানা হলো না। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছে যে আল্লাহ রাসূলের সুন্নাতকে মানল, তে আল্লাহ রাসূলকে ভালোবাসলো। যে আল্লাহ রাসূলের সুন্নাত মানল না, বাইরে যা বানানিত পূর্ববর্তী পুরুষ পালন করেছে তাই আমরা মানব, ওটা হলো গ্রহণযোগ্য হবে, দলভুক্ত হবে বা। তাই আল্লাহ রাসূল যা করেছেন তা আমাদেরকে পালন করতে হবে। এই দলিলটাও আল্লাহ তাআলা বলে দিয়েছে সূরা হাসরের 7 নম্বরে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রাসূল যা আদেশ দিয়েছে, যত আমাদের আল্লাহ রাসূলের থেকে আমরা হাদিস থেকে, সুন্নাত থেকে আদেশ পাই, সমস্ত আদেশকে গ্রহণ করতে হবে। কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহই বলছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ যা আদেশ দিয়েছেন, আল্লাহ রাসূল যা আদেশ দিয়েছেন তা আমাদেরকে গ্রহণ করে দিতে হবে। কোনো কৈফিয়ত না, কেন করলেন, কি করলেন, কোথায় পেলেন, এ কোনো কৈফিয়ত নাই। আমাদেরকে সরাসরি যা আদেশ থেকে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রাসূলের যা পাবো আদর্শ, যা পাবো সুন্নাহ, আমাদেরকে মানিয়ে নিতে হবে, নিঃশর্তে মানিয়ে নিতে হবে। আর ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যা নিষেধ করেছেন, যা বাদ দিয়ে দিয়েছেন, সমস্ত ওই বাতিলগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল যা বাদ দিয়েছে বাদ দিতে হবে। তাহলে আমরা নবীর জীবনে যত যা নবী এসেছে, সাহাবী, তাবিঈন, তাবিঈন, তাদের জীবনে মিলাদুন নবী ছিল না। কোরআন সুন্নাতের মিলাদুন নবী গ্রহণযোগ্য নয়। আমরা এইটা মিলাদুন নবী গ্রহণযোগ্য না, ছিল না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বছর পর এই মিলাদুন নবী পালন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বছর পর এই মৃত্যু সম্পর্কে মিলাদুন নবী পালন উদযাপিত হয়। তা কেমন করে উদযাপিত হয়? তারা কালো মাথার কাঁটা বাঁধে, রাস্তায় গাড়িতে উঠে হয়ে হাল্লা চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি করে। আর এই 12 রবিউল আউয়ালকে নির্ধারিত করে, কিন্তু কোনো হাদিস কোনো প্রমাণিত হয় না। যেরকম ধরে শহীদ কত সালে শহীদ করেছে? 1971 সালে। আমরা নির্ধারিত টাইম যোগাযোগ করে না। যেরকম স্বাধীন কত সালে আছে? 71 সালে। নির্ধারিত টাইম করেনি। 1971 সালে তারিখ এগুলো দেওয়া নাই, দিন বা। কিন্তু আল্লাহ রাসূলের মৃত্যু জন্ম সম্পর্কে এরকম হাদিস নাকি শুধু মতভেদ আছে। কেউ দলিল দিয়েছে 8ই রবিউল আউয়াল, কেউ দিয়েছে 9, কেউ দিয়েছে 10, কেউ 11, কেউ 12, এরকম অনেক মতভেদ আছে তারিখ সম্পর্কে। কিন্তু আল্লাহ রাসূলের জন্মদিন সম্পর্কে সোমবারের দিন করেছে কি 12 রবিউল আউয়াল। তার 12 রবিউল আউয়াল করেছে। 12 রবিউল আউয়াল সঠিক নয়। রবিউল আউয়াল মাসে সোমবারের দিন জন্মগ্রহণ করেছে, তা মৃত্যুবরণ করেছে। তাহলে জন্ম মৃত্যু, তাহলে আমাদের মিলাদুন নবী গ্রহণযোগ্য। নবীর কারণ ছিল না, নবীদের জীবনে সাহাবীদের ছিল না, তাবিঈনেরও ছিল না, কারোর গ্রহণযোগ্য ছিল না। কোরআন হাদিসকেও প্রমাণ পাওয়া যায় না রবিউল আউয়াল 12 তারিখে পালন করতে হবে, উদযাপন না। আমাদেরকে মিলাদুন নবী তার জন্ম সম্পর্কে জানা দরকার মুসলমান হিসাবে। তার পিতার নাম কি, তার মাতার নাম কি, তার দাদার নাম কি, তার কোনটে জন্মগ্রহণ করেছেন, এইসব সম্পর্কে জানা দরকার বটে। কিন্তু তার সিরাতুন নবী, তার জীবন সম্পর্কে, তার জীবন কীভাবে পরিচালিত করেছেন, মানুষের সাথে কীভাবে উঠেছেন বসেছেন, এই সিরাতুন নবী আমাদেরকে পালন করা ফরজ, অবশ্যই পালন করতে হবে। তার জীবন, তার এই সিরাতুন নবী সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করছেন তা আমাদেরকে মানতে হবে, আদেশ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে শান্তিময় সুখ শান্তি শহর, মানুষকে শান্তি সংসার, শান্তি সুখ, শান্তি পরিবেশ, শান্তি সব কিছু শান্তির জন্য এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য অনেক যুদ্ধের ময়দানে তাকে উপস্থিত হইতে হয়েছে। তার জীবনে নাই ঘটনা আছে কি না? উহুদের ময়দান বলেন, বদরের ময়দান বলেন, উহুদের ময়দান, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় হক বাতিলকে পার্থক্য করার জন্য তার অনেক জিহাদের ময়দানে সৈনিক সেনাপতি হিসাবে দায়িত্ব পালনও করেছে, করেন নাই নবী? তার জীবন সম্পর্কে আমরা তারা সিরাতুন নবী পালন করি না, মিলাদুন নবী পালন দিয়ে আমরা উদযাপন করি। সিরাতুন নবী তার জীবন সম্পর্কে, তার এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে হক বাতিলকে পার্থক্য করার জন্য। তারা আমাদের নবী এসেছেন কিসের জন্য? রহমত হিসাবে। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মুসলমানদের জন্য রহমত হিসাবে আল্লাহ রাসূল আসছেন না, আলামিন সারা বিশ্ব জগতের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি আপনাকে বিশ্ববাসীর জন্য আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ রাসূলের জীবন সম্পর্কে যদি আমরা জীবনযাপন করি, আমাদের পরিচালনা করি, সংসার জীবন বলেন, প্রতিবেশী জীবন বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, প্রত্যেকটা জীবন সম্পর্কে যদি আল্লাহ রাসূলের আদর্শ জীবনের সম্পর্কে যদি আমরা মানিয়ে চলি, তার সুন্নাহগুলো যদি আমরা পালন করি, আমাদের জীবনটা, আমাদের শান্তিটা, আমাদের সমাজটা, আমাদের রাষ্ট্রটা, আমাদের সব জায়গায় শান্তি আর শান্তি হয়। আল্লাহ তো শান্তি বলেছে। এই আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? রহমত হিসাবে প্রেরিত করেছেন, শুধু মুসলমানদের জন্য না, সারা বিশ্বের জন্য। আর এই কোরআন শুধু মুসলমানদের জন্য তা না।
কোরআন সারা বিশ্বের জন্য, মুসলিম, মুশরিক, মুনাফিক যা আছে, কাফের, সবারই জন্য এই কোরআন। আল্লাহ রাসূলও হচ্ছে সবার জন্য আদর্শ, তার মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাই আর তার জীবনে পালন করতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন নবীকে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের যে অনুগ্রহ তার থেকে তুমি করো, বর্ণনা করো। কি অনুগ্রহ? ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, এই মানুষের জন্য এ আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, যা বলতে কি নাজিল করা হয়েছে কোরআন, এই যে আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে, তা কি করো স্পষ্ট সহকারে ফুলে সহকারে মানুষের মেধা, মানুষের দাবিটা পৌঁছে দেয়। তাহলে আমাদেরকে স্পষ্ট হিসাবে কোরআন দিয়েছে না অস্পষ্ট হিসাবে? আমাদেরকে পরিপূর্ণভাবে কোরআন দিয়েছে। এর মধ্যে এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই, এমন কোনো কিছু নাই যে আপনি বলতে পারবেন কি কোরআনে এই জিনিসটা নাই। আপনি বলেন কোন জিনিসটা নাই, বলতে পারবেন না। এমনকি কোনো বিজ্ঞানী, কোনো কবিতা, কোনো কি যত যা বড় জ্ঞানী গুণী এই কোরআনের মধ্যে একটা হরফ, একটা শব্দের মধ্যে ভুল প্রমাণ করতে পারেন না। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলেছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন স্পষ্ট সহকারে একটা হরফ, একটা নোক্তা, কোনো ভুল না, সন্দেহ নাই। শুধু এই কোরআন যারা পড়বে মুত্তাকিন, এই কথা মুত্তাকিনের জন্য। তাই আমরা এই সিরাতুন নবী আল্লাহ রাসূলের জীবন আমরা পালন করতে হবে। এখন বলবেন মিলাদুন নবী আমাদের বাপ দাদা আমল থেকে পালন করেছে, আমরা পালন করব। বাপ দাদার আমল থেকে পালন করেছে, আমরা পালন। বাপ দাদার আমল সব শেষ। বাপ দাদা করেছেন, ভুল করতে করেছেন। তাই আমরা এই বাপ দাদার আমল যে মিলাদুন নবী, মিলাদ পড়াইয়া নবী সালাম আলাইকা, এই যে মিলাদ পড়ি দাঁড়িয়ে বাই করে জীবন সম্পর্কে, মিলাদ পড়াটাই একটাও কোরআন হাদিস থেকে কোনো প্রমাণিত নয়। এবং এই মিলাদের অর্থ হচ্ছে তার জীবন সম্পর্কে আলোচনা। মিলাদ সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করব। সিরাতুন নবী আমরা পালন করি না, যেটা ফরজ কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কাজ দিয়েছেন। সিরাতুন নবী কি? তার জীবন সম্পর্কে যা করেছে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাঠামোর যা আদর্শ ছিল, উত্তম আদর্শ ছিল, সে আদর্শগুলো আমরা পালন করি। যেরকম আল্লাহ রাসূল এক ওয়াক্ত মনে হয় নামাজ পড়েননি, নামাজ ফরজ না, তার মধ্যে মনে ছিল না। তাহলে আমরা পড়ি উল্টাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি কোনো অর্থে এমন সময় নামাজ সম্পর্কে কঠোর, যেরকম সুদ সম্পর্কে কঠোর, ঘুষ সম্পর্কে কঠোর, জেনা সম্পর্কে কঠোর, মদ সম্পর্কে কঠোর, সব কিছু সম্পর্কে কঠোর হয়ে কি করেছিলেন? বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ঠিক আছে, অন্যায় এই কাজ সব বাতিল। কিন্তু আমরা উল্টাটা করি, আমরা উল্টা করি। মিলাদুন নবী মানে আমরা উল্টা করি, পালন করি না। যেটা আসল, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আমাদের ন্যায় অন্যায়, হক বাতিল সব কিছুর পার্থক্য করে আমাদের জীবনযাপনের মধ্যে করতে হবে। তাই আমরা আগে শুনতাম, এখনো বলে কিংবা মিলাদুন নবী পালন করে রাস্তায় দৌড়াদৌড়ি করেন, হই হাল্লা করেন, মাথায় কালো কাঁটা বাঁধেন, দৌড়াদৌড়ি করেন। ঠিক কী কারণ? আমাদের বাপ দাদার আমল। আল্লাহ নিজে মানা করে দিচ্ছেন, বাপ দাদার আমল ছেড়ে দাও। ওরা বলতো সে সময় বাপ দাদার আমল বাদ দিই, আমি যা নাজিল করেছি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, যেটার মধ্যে কোরআনের মধ্যে নাই বাদ দিয়ে দেবো, গ্রহণযোগ্য করে না। তাই আমার সুন্নাতকে যে পালন করলো না, অন্য জিনিস
বাপ দাদার আমল নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, এটা কোনো আল্লাহ রাসূলের দলভুক্ত নয়, এটা বা গ্রহণযোগ্য হয় না। সুন্নাহ কোরআন এবং হাদিসের আলোকে যেটা আমার ইবাদত আমল হবে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য আমল। তাহলে এখানে বলছেন সূরা হাসরে ওয়া আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছে তা মান্য করতে হবে। আর হচ্ছে ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, বাদ দিয়ে দিয়েছেন, সেটা বাদ দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে গ্রহণযোগ্য। আর আমরা বাপ দাদার আমল যদি পালন করি, আল্লাহ বলছেন যে وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا, যখন তাদেরকে বলা হয় যা কোরআন নাযিল করা হয়েছে, যা দিয়েছেন আল্লাহ এবং রাসূল, তা মান্য করে নাও, তখন তারা বলে কি, যাদেরকে নিষেধ করা হয় তোমরা এই জিনিসটা করছো, এটা তো কোনো আল্লাহ রাসূলের মাধ্যমে নাই, কোনো ইবাদতের মধ্যে নাই, কোরআন হাদিস গ্রহণযোগ্য নয়। তখন তারা বলে আমরা বাপ দাদার আমল থেকে পাই, তখন আমরা এটা করব বা করব। এই যে এটা কোনো গ্রহণযোগ্য আল্লাহর কাছে নয়, গ্রহণযোগ্য হবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা বর্ণিত, তিনি বলছেন কি, যে আল্লাহ রাসূলের সুন্নাত ছেড়ে দিয়ে মানুষের মতভেদ, পূর্বপুরুষদের, পূর্ব নারীদের, পূর্ব পিতাদের যারা গ্রহণযোগ্য করে নিল, তারা হচ্ছে আল্লাহ রাসূলের দলভুক্ত নয়, আল্লাহ রাসূলের দলভুক্ত থেকে বাদ। তাই আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, সব কিছু ছেড়ে দিয়ে কোরআন এবং হাদিস এখন জীবনে, এখন বাস্তবায়নে, এখন প্রেক্ষাপটে যত হাদিস কোরআন আছে সমস্ত স্পষ্ট ভাষা আকারে পৌঁছে দিয়েছে মানুষের ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, হাতে হাতে, কোনো নাই। আমাদেরকে মানতে সমস্যা হয় না, হাতে হাতে ঘরে ঘরে এত সুন্দরভাবে কোরআন হাদিস পেয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে স্পষ্ট সহকারে আল্লাহ রাসূল যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, আমাদেরকে পালন করতে হবে। মিলাদুন নবী, সিরাতুন নবী আমাদেরকে বুঝতে হবে আসলে মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি। তার মিলাদুন নবী কি, তার জন্ম সম্পর্কে কিছু, তার যেরকম জন্ম সম্পর্কে কি, তার কোথায় জন্মগ্রহণ করছে, তার পিতার নাম কি, তার দাদার নাম কি, তার কোন বংশে কি, কোথায় কোনে, এই যে আমাদেরকে এই জন্ম সম্পর্কে জানা দরকার। মুসলমান হিসাবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানা দরকার, কিন্তু ওইভাবে নয় যে আনন্দ উল্লাস করে দৌড়াদৌড়ি করে করে এইসব নয়। কিন্তু সিরাতুন নবীরা হচ্ছে কি, তার জীবন কাঠামো তৈরি করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে সংসার তৈরি করেছেন, কিভাবে পরিবার পরিজনের সাথে চলেছেন, সম্পর্ক, আত্মীয়তা, ভাই বোন, সব কিছু জীবনের মধ্যে, রাষ্ট্র কায়েমের মধ্যে, সব কিছুর মধ্যে তার জীবন ছিল উত্তম আদর্শ। ওই আদর্শগুলো সুন্নাহ, ওই সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনযাপন করাটা, এটা হচ্ছে ফরজ কাজ। সিরাতুন নবী এটা আমাদের বাস্তব জীবনে আমাদের পালন করতে হবে, মানব আমল করতে হবে, এটা ফরজ কাজ। আমরা সিরাতুন নবী এবং মিলাদুন নবী বুঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাসূল এবং যেভাবে আদেশ নির্দেশ দিয়েছেন আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। সবাইকে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।